মানে শোন, তোর বাবা মা মারা যাওয়ার আগে যখন আমার হাতে তুলে দেয় তখন তুই খুব ছোট্ট ছিলি। আর মনির ও তো অনেক ছোট ছিল, ভালো মন্দ বুঝার কোনো ক্ষমতা ছিল না। তোর বাপ যখন জীবিত ছিল তখন আমি কিছু টাকা ধার দিছিলাম, সেই টাকা ধারের বিনিময়ে আমি আমার কোনো সম্পত্তি লিখা দেয়নি। সব সম্পত্তি আমার। তোর বাপ তোর জন্য কোনো সম্পত্তি রাখা যায় নাই। তুই যদি আমার বাড়িতে থাকতে চাস তাহলে সম্পত্তির দাবি যদি না তুলস তোরে মারবো না, আর যদি সম্পত্তির দাবি তুলস তাহলে যদি মারে তাহলে কিছু কইতে পারুম না। ঠিক আছে বাবা, তুমি যদি সম্পত্তি ওর বাবার কাছে লিখেই না দাও, তোমার দলিলটা দেখাই দাও ওরে। মতে নড়ে নিয়ে যেত। তোমরা সবগুলো এক একটা বাটপার, বুঝছো? একটা এতিম মেয়েরে তোমরা এইভাবে ঠকাচ্ছ। তোমরা ভাই না কি আমার? যদি প্রয়োজন হয় ওরে আমি বিয়ে করব, তা ওর ন্যায্য সম্পত্তির অধিকার থেকে আমি ওর বঞ্চিত হতে দেব না। কথাটা মনে রাখো। ওর মাথাটাতে নাই, আর মাথার মধ্যে মাথা নাই। ভাইজান, আমার জন্য আপনি আর কত ঝামেলা করবেন? আপনি আর ঝামেলায় জড়ান না তো। ময়না, তুমি কি আমারে বিয়ে করতে চাও? এটা কি বললেন ভাইজান? আপনার সাথে কি আমার যায়? আপনার বাবা মা সবকিছু আছে, আমি তো একটা এতিম মেয়ে। এই বাড়ি ঘর যে আমাদের না, সেটা তো এখন তুমি জানো। আর আমার বাবা মা যা শুরু করছে, এছাড়া তো তোমাকে বাঁচানোর আর কোনো উপায় দেখছি না। এটা হয় না ভাইজান। কেন হয় না? তুমি তোমার চাচাতো বোন।